নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন চেতলা গোবিন্দ আড্ডি লেন থেকে আপনাদের স্বাগত জানাই। আমরা কেন এখানে এসেছি? আমরা এসেছি বিশ্বকাপের যে জ্বর, এই জ্বরের উত্তাপ অনুভব করতে। দেখতে পাচ্ছেন এই গোটা রাস্তার অবস্থা, রাস্তার এ মাথা থেকে ও মাথা, অর্থাৎ একদম চেতলার প্যারীমোহন রায় রোড থেকে যেখানে গোবিন্দ আড্ডি রোড শুরু হয়েছে, সেখান থেকে এই রাস্তাটা একদম দুর্গাপুর ব্রিজ পর্যন্ত গেছে। গোটা রাস্তা এই মুহূর্তে একেবারে থরথর করে কাঁপছে বিশ্বকাপ জ্বরে। আমরা দেখতে পাচ্ছি এই রাস্তার দুপাশে প্রমাণ মাপের বিশাল বিশাল কাটআউট লাগানো। দেখুন, রাস্তার ওই প্রান্তে রয়েছে ব্রাজিল এবং এই প্রান্তে রয়েছে বাঙালির আরেক প্রিয় দল আর্জেন্টিনা। ইতিমধ্যে আমরা যাকে দেখতে পাচ্ছি সেই লিও মেসি, বিশ্বকাপে সব থেকে বেশি গোলদাতা। তার যে ক্রেডিট, যে কৃতিত্ব, এই কৃতিত্ব ইতিমধ্যেই অর্জন করে নিয়েছেন এবং সেই অর্জনের দাবিদার হিসেবে আমরা এখানে মেসির বিরাট বড় একটি কাটআউট দেখতে পাচ্ছি, যে কাটআউটটার উচ্চতা মাটি থেকে অন্তত 15 ফুট। দেখুন কত বড়। অর্থাৎ এই মুহূর্তে শুধুমাত্র ব্রাজিল আর্জেন্টিনা নয়, আমরা যদি এই গোটা পাড়াটার দিকে একবার ক্যামেরাটা ঘোরাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে একই সঙ্গে রয়েছে জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল সহ সমস্ত দেশের পতাকা, সমস্ত দেশের মোটিভ। আমরা বরঞ্চ একটু এই পাড়ার যারা ফুটবল পাগল তাদের সঙ্গে কথা বলি। প্রথমেই জানতে চাইবো কোন দলের সাপোর্টার? আমি তো ব্রাজিলের সাপোর্টার। হ্যাঁ, বাট ওদিকে তো মেসি এখনো পর্যন্ত বিশ্বকাপের হাইয়েস্ট গোলদাতা হয়ে গেল। ভালো লাগছে, বিশ্বসেরা খেলোয়াড় নিজেকে প্রমাণ করছে। বাট হ্যাঁ, আমরাও আত্মবিশ্বাসে আছি এবং উপভোগ। হবে ব্রাজিল, হবে তো। দেখুন, টিম হিসাবে আমরা তো চাইবো সবসময় আমাদের টিম সাকসেস পাক কিংবা সাফল্য পাক। 2002-এর পরে এখনো পর্যন্ত অনেক দিন আমাদের ট্রফি অধরা। এটা ঠিকই তো, একটা সময় ব্রাজিল তারা পর পর বিশ্বকাপ জিতে এবং একাধিকবার বিশ্বকাপ জিতে কলকাতা সহ গোটা বিশ্বে কোটি কোটি ব্রাজিল ফ্যান তৈরি করেছে। কিন্তু ব্রাজিল এই মুহূর্তে যেভাবে ফুটবল খেলছে, সেটা ব্রাজিল প্রেমী, ব্রাজিলের প্রতি যাদের আবেগ জড়িয়ে রয়েছে তাদের যে খুব খুশি করতে পারছে এমনটা নয়। আবার উল্টো দিকে এই মুহূর্তে আর্জেন্টিনা তাদের আক্ষরিক অর্থেই এই ভরা জ্যৈষ্ঠে পৌষ মাস চলছে। কোন দল? আর্জেন্টিনা। তাহলে আর্জেন্টিনা চওড়া হাসি বলে দিচ্ছে যে আর্জেন্টিনার ফ্যানেরা মেসিকে রেকর্ড করতে দেখেছে। মেসি হচ্ছেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। মেসি হ্যাট্রিক করে ফেলেছেন ইতিমধ্যেই। তাহলে মেসির যেটা মনে করা হচ্ছে শেষ বিশ্বকাপ, তাহলে কি শেষ বিশ্বকাপ যেহেতু গ্রেটেস্ট অফ অল টাইম, তাহলে মেসি কি এবার একদম নিজেকে উজাড় করে দিচ্ছে? পুরো উজাড়। হ্যাঁ, একদম। এবছর মেসি ভেবেই নিয়েছে 2021-এ কোপা আমেরিকা দিয়েছি, 2022-এ বিশ্বকাপ দিয়েছি, 2023-এ কোপা আমেরিকা দিয়েছি, 2026-এ বিশ্বকাপ দেবো। মেসি এবার ফাটিয়ে দেবে। দুটো মেসির ফ্যানেরা মনে করছে মেসি ফাটিয়ে দেবে। আমরা বরঞ্চ একটু সিনিয়র যারা তাদের সঙ্গে কথা বলি। বিশাল বড় পাড়া, আবারও বলছি, এই পাড়ার এ মাথা থেকে ও মাথা একদম গোটাটাই হচ্ছে এই মুহূর্তে ফুটবলময়। ফুটবল দেখছেন তো, বিশ্বকাপ দেখছেন তো, কার খেলা এখনো পর্যন্ত সবচেয়ে ভালো লাগে? সবচাইতে ভালো লাগে আর্জেন্টিনা। সবচাইতে ভালো লাগছে কার খেলা এখনো পর্যন্ত সবচাইতে ভালো? ওই আর্জেন্টিনা। আর্জেন্টিনা, সবাই আর্জেন্টিনা। দাদা, এখনো পর্যন্ত সবচাইতে ভালো খেলা কার লাগছে? আর্জেন্টিনা। আর্জেন্টিনা একদম ঠিক ঠিক করছে আর্জেন্টিনা। গোটা পাড়া, সেই গোটা পাড়াতে এখনো পর্যন্ত যাদের সঙ্গে কথা বলছি তারা মেসি ছাড়া কিছু ভাবতে পারছে না। কোন দল? মেসি। মেসি। মেসি কোন দল? মেসি। আরে আর্জেন্টিনা অনেকে বলছে না, সবাই একটাই নাম বলছে, মেসি। মানে মেসির সঙ্গে যে বাকি 10 জন যারা মাঠে নামছে বা যারা খেলছে, তাদেরও কিন্তু এই মুহূর্তে চোখে মুখে একেবারে মেসির ঘোর। আমরা বরঞ্চ এদের সাথে কথা বলি, এরা একটু সিনিয়র। আমরা কথা বলবো কোন দল এবং এখনো পর্যন্ত সব থেকে ভালো চোখে পড়া পারফরমেন্সটা কার? যেমনি এবারে বিশ্বকাপ খুবই উন্মাদনার, কারণ আমরা সকলে জানি এবারে দেশ বেশি খেলছে, ঠিক আছে। তার মধ্যে ছোট ছোট আমরা এরকমও দেখছি যে মানে যেটা হচ্ছে 1,53,000 থেকে 54 বিশ্বকাপ তারাও বিশ্বকাপ খেলছে। কিন্তু একজন ভারতবাসী হিসেবে এটা আক্ষেপ বলতে পারে। নিশ্চয়ই আক্ষেপ। হাইতি একটা অত্যন্ত হতদরিদ্র দেশ, যাদের বিশ্বকাপের এই যে তালিকা, যে দেশগুলো পারফর্ম করছে, ক্ষুধা সূচকে সব থেকে নিচে থাকা দেশ,
সেই দেশও বিশ্বকাপ খেলছে, ভারত খেলতে পারছে না। কিন্তু ভারত সবসময়, বিশেষ করে বাঙালিরা যারা একটু বেশি ফুটবল প্রেমী, তারা প্রত্যেকেই 12 মাসে 13 পার্বণের মধ্যে ঢুকিয়ে নিয়েছেন বিশ্বকাপ ক্রিকেট, বিশ্বকাপ ফুটবল। অর্থাৎ বাঙালিরা কোথাও না কোথাও সুদূর যেখানে বিশ্বকাপ হচ্ছে এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে তার সঙ্গে নিজেকে একাত্ম করে নিয়েছেন। পাশাপাশি ভারত সরকারের কাছে জি 24 ঘন্টার মাধ্যমে আমি একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে অনুরোধ করব যে আমাদের এই 150 কোটির যে জনসংখ্যা, আমাদের দেশও যাতে একদিন যাতে খুব শিগগিরই এই ফিফা ওয়ার্ল্ড কাপে যাতে প্রতিনিধিত্ব করতে পারে। আচ্ছা, কার খেলা এখনো পর্যন্ত সবচাইতে নজর কাড়ে? মেসি বিশ্বের বড় সব থেকে 1 নম্বর খেলোয়াড় লিওন মেসি। ঠিক আছে, ব্যালেন্ডিয়ার 8খানা আছে, 8খানা ব্যালেন্ডিয়ার রয়েছে। ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি গোল রয়েছে, ওর অ্যাসিস্টও বেশি, ওর মানে ব্যক্তিগত প্রাইজও বেশি, 48টা। মেসির থেকে বড় খেলোয়াড় নেই, হয়নি আর হবে না। মেসি 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 ম্যাজিক চলছে এখন। মেসি ম্যাজিক চলছে। অর্থাৎ এই পাড়াতে আমি একদম দেখাতে চাইবো, এই পাড়াতে ব্রাজিলের পতাকা, ব্রাজিলের মোটিভ, এটা যত বড় করেই ঝুলুক না কেন, পাড়ায় কিন্তু এখনো পর্যন্ত ওই যে পতাকাটা দেখা যাচ্ছে নীল সাদা, তার মধ্যে জলজল করছে উদীয়মান সূর্যের সিংহ, সেই সিংহ লিও, সেই দেশের লিওর মেসি, সেই লিওর দেশের লিও মেসি এই মুহূর্তে সেই মেসিকে ছাড়া কিচ্ছু ভাবতে পারছে না চেতলা। এরকম কলকাতার পাড়ায় পাড়ায় গলিতে গলিতে বিশ্বকাপের উন্মাদনা, সেই উন্মাদনার একটা ঝলক দেখালাম। এরকম কত শয়ে শয়ে, কত হাজারে হাজারে ঝলক লুকিয়ে রয়েছে গোটা শহরে, গোটা বাংলায়। এখন ইয়ত্তা নেই। 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, চেতলা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।